গত কয়েকদিন ধরেই গরমে হাঁসফাঁস করছে আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দারা। বেলা বাড়তেই তাপমাত্রার পারদ চড়ছে প্রায় 40 ডিগ্রিতে। প্রবল গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রবল গরমে যথারীতি ভিড় বাড়ছে লস্যি ও শরবতের দোকানে। এখন যেমন দেখছি প্রচণ্ড গরম, কোনো প্যাসেঞ্জার বেরোচ্ছে না। আমরা টোটোওয়ালা আমরা সব বসে আছি এক জায়গাতে, আমাদের রুজি রোজগারে টান পড়ে গেছে। জানি না কী হবে, এরপর আরও হয়তো গরম বাড়তে পারে, ভবিষ্যতে মানে মানুষের বেঁচে যাওয়ার সংকট দেখা দিতে পারে। সেই বৈশাখ মাসের গরমটাই এখন অনুভব করছি। তা এই গরমে মানে মানুষ একেবারে অতিষ্ঠ, মানে একেবারে দাবদাহ রোদ্রে কাজ করা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে রাস্তাঘাট। চৈত্র শেষ হতে আরও কয়েকদিন দেরি আছে। চৈত্রেই দহন জ্বালা অনুভব করছেন বাঁকুড়ার মানুষ। বেলা 10টা বাজতেই রাস্তাঘাট লোকজনের দেখা মিলছে না। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউই পথে বের হচ্ছেন না। বৈশাখ মাস পড়তে দেরি আছে, তৎসত্ত্বেও যে পরিমাণে এই তীব্র দাবদাহ, তাতে করে যে মোটরসাইকেলে যাচ্ছি, যেতে যেতে মুখ টুক পুরো সম্পূর্ণ পুড়িয়ে দিচ্ছে যেন মনে হচ্ছে, এইরকম অবস্থা। এত গরম যে মানে সহ্যেরও বাইরে। এই মানে গরম আমরা সত্যি এই চৈত্র মাসে এরকম গরম আমরা আশা করিনি। এইভাবে যে কীভাবে যে ভৌগোলিক অবস্থা কীভাবে হয়ে গেল। ভরা চৈত্রেই বর্ধমান জেলা জুড়ে লুয়ের দাপট। এরই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান। প্রশাসনের তরফে মানুষকে সতর্ক করা হয়েছে। দেখছি আবার নতুন এক প্রকার গরম বর্ধমান শহরে, তো এরকম এত বছরের গরমে দেখি নাই যে গা হাত পা জ্বলে যাচ্ছে, শুকনো আবহাওয়া, মানে কথা বলা যাচ্ছে না, গলা হাত পা শুকিয়ে যাচ্ছে, সারাদিন জল টল খেতে হচ্ছে, এইভাবে থাকতে হচ্ছে। মানুষ একদম দরকার ছাড়া বাইরে বেরোচ্ছে না। কোনো কারোর যদি খুবই প্রয়োজন থাকে সে সকালে কাজ মিটিয়ে নিয়ে বাইরে চলে যাচ্ছে। রাস্তাঘাটে কোনো দেখা নাই, আমাদের দোকানপাতিতে কোনো কাস্টমার নাই, কিছুই নাই। এতে মানুষের শরীরে যেরকম ক্ষতি হবে সেরকম মানে হিটস্ট্রোক, সানস্ট্রোক সব কিছুরই সম্ভাবনা বেশি। প্রবল গরমে নাজেহাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা। কবে বৃষ্টি হবে তা দিন গুনছেন মানুষ। প্রবল গরম ও লুয়ের দাপটে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। প্রচণ্ড গরম, তাই আমরা রোদে বেরোতে গেলে যে অসুবিধার মধ্যে পড়ছি, প্রচণ্ড ঘাম হচ্ছে, তার ফলে আমাদের ডিহাইড্রেশনের ভয় রয়েছে। সেই জন্য আমরা এইখানে দাঁড়িয়ে আজকে ফলের রস খাচ্ছি, নিজেকে যতটা পারি সুস্থ রাখার চেষ্টা করি। ডিহাইড্রেশন যাতে করে না হয় বা টু অ্যাভয়েড ডিহাইড্রেশন, আমরা বলি যে মানুষকে যে কাজে তো বেরোতে হবে, কাজটা তো বলতে পারবো না, কাজ বন্ধ রাখুন। সেই জন্য প্রচুর পরিমাণ জল খেতে, এবং যেখানে জল তল খাবেন না, যেখানে খাবেন দেখে শুনে খাবেন, কেননা এই গরম থেকে আবার ডায়রিয়া হতে পারে। বসন্তেই যেভাবে গরমের দাপট শুরু হয়েছে, তাতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কথা ভেবে আতঙ্কিত মানুষ। বিশ্ব উষ্ণায়নের কারণে দাপট দেখাচ্ছে এল নিনো। এল নিনোর প্রভাবেই গরমেই এই তাণ্ডব। উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা না গেলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।